আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্রছাত্রীর উপর, যারা এই মুহূর্তে আমাকে দেখছো। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আমি হাজির হয়েছি। আজকে তোমাদের আমি কেমিস্ট্রি একটি শর্ট সাজেশন দেব, যেই সাজেশনে থাকবে আমাদের রসায়নের উপরে। খুবই সহজ এবং সাবলীল ভাষায় আমি বলি যে আমাদের শুধুমাত্র এই 10টা কোশ্চেন পড়লে তুমি শুধুমাত্র 10টা কোশ্চেন পড়লেই গ বিভাগ তোমার টোটাল কমন হয়ে যাবে। অর্থাৎ 5টা যে কোশ্চেন লিখতে হয় তোমার রচনামূলক, এই রচনামূলক প্রশ্নগুলো তুমি সবই একদম 100% লিখতে পারবে। চলো কথা না বাড়ি আমরা শুরু করি, যেহেতু তোমাদের সামনের দিন পরীক্ষা আছে। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নিই এক ঝলকে। যেমন দেখো, প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে বাফার দ্রবণ কি, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা করো। তোমরা জানো যে বাফার দ্রবণটা আসলে কী জিনিস, যার মধ্যে মানে কোনো যৌগ যুক্ত করলেও কোনো পিএইচের মানের পরিবর্তন হয় না, সেটা হচ্ছে বাফার দ্রবণ। তো এই কোশ্চেনটা এই বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটাকে আমি 3 স্টার দিয়ে রাখলাম। হয়তো বা পরীক্ষায় তুমি প্রশ্নটা পাইতে পারো। তারপরে দেখো, পানির ক্ষমতা কি, পানির ক্ষমতা কি, পানির ক্ষমতা দূরীকরণের পারমোটিভ প্রণালী বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো আমাদের জাতীয় প্রশ্ন, জাতীয় প্রশ্ন কোনটা, পিভি সমান সমান এনআরটি। এই প্রমাণটা কিন্তু বারবার বারবার বোর্ডে আসে। ঠিক আছে, সুতরাং এই প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে পড়বা। তারপরে আসো 4 নাম্বার কোশ্চেনটা। 4 নাম্বারটা কোশ্চেনটা পড়ো কিন্তু অবশ্যই। 4 নাম্বার কোশ্চেনটা পরীক্ষায় গিয়ে হয়তো কালকে তোমাকে লিখতে হতে পারে। তারপরে দেখো কোয়ান্টাম সংখ্যা কি, গতবার প্রশ্নটা আইছিল, তারপরে এই বছর খুব গুরুত্ব সহকারে পড়বা বারবার এই কোশ্চেনগুলো। তারপর দেখো অ্যালকোহল কি, অ্যালকোহল কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এক কথায় প্রথম যে 7টা কোশ্চেন দেওয়া আছে, এই প্রথম 7টা কোশ্চেনের মধ্যে তুমি ম্যাক্সিমাম প্রশ্নের কমন পেয়ে যাবা। সুতরাং প্রথম 7টা কোশ্চেন খুব মনোযোগ দিয়ে পড়বা। দেখো, অ্যালকোহলের শ্রেণী বিভাগ বর্ণনা করো, বারবার বারবার বোর্ডে আসে, বারবার বোর্ডে আসে। মাংস ও আমের কৌটাজাত প্রণালী বর্ণনা করো। মাংস ও আম, যে কোনো একটা পরীক্ষায় যে কোনো একটা তোমার কোশ্চেন থাকবে, প্যাটার্নটা একই, তুমি একবার পড়লেই নিজে নিজে বানায় লিখতে পারবা। সুতরাং এই টপ 7 কোশ্চেন, অর্থাৎ প্রথম 7টা, 1 থেকে যে 7টা কোশ্চেন, এই কোশ্চেনগুলো খুব ভালো মতো করে পড়বা। দেখবা পরীক্ষায় কালকে ম্যাক্সিমাম প্রশ্নে 1 থেকে 7-এর মধ্যে কমন পেয়ে গিয়েছো। তারপরে আসো তড়িৎ প্রলেপন কি বা ইলেকট্রোপ্লোটিং প্রক্রিয়া কি, এই প্রক্রিয়াটা বর্ণনা করো। বিক্রিয়া অবশ্যই দিতে হবে, একটু মাথায় রেখো। আর একটা কথা বলি, এই যে পানির ক্ষমতা যে প্রশ্নটা আছে, এখানে চিত্র আঁকা বাধ্যতামূলক, চিত্র তুমি অবশ্যই আঁকতে হবে এখানে। ঠিক আছে, তারপর দেখো পিএইচ কি, পিএইচ কি এবছর নতুন একটা কোশ্চেন এটা। পিএইচ কি প্রমাণ করো যে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা আমাদের অফলাইন ব্যাচে আছো তারা মোটামুটি সবাই প্রশ্নটা খুব ভালো মতোই পারো। তারপরে আসো 10 নম্বর কোশ্চেনটা, প্রভাবক কি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এবার প্রভাবকে বিভিন্ন প্রকার প্রভাব বর্ণনা করো। অর্থাৎ অর্থাৎ কোনোটা প্রশ্নে ফেলে দেওয়ার মতো না, প্রত্যেকটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নে গুরুত্বপূর্ণ। এই 10টা কোশ্চেন পড়লে তুমি 100% তুমি 5টা প্রশ্ন কমন পাবো। সুতরাং এই 10টা কোশ্চেন খুব মনোযোগ সহকারে পড়বা, এবং যাদের পড়া কমপ্লিট, যারা একবার একটু চোখ বোলায় নেবা, রিভিশন করে নেবা, যাতে তুমি 40-এ 40 পাও। আমি আশা করি কেমিস্ট্রিতে সবারই A+ রেজাল্ট হবে ইনশাল্লাহ। তো কথা বাড়াচ্ছি না, এখন থেকে আমাদের প্রত্যেক দিনের পরীক্ষার আগে তোমরা ভিডিওগুলো পাবা। শারীরিক অসুস্থতার জন্য একটু বা কাজে ব্যস্ত থাকার জন্য আমি গত পরীক্ষার যে তোমাদের সাজেশনটা দিতে পারিনি অনলাইনে। ইনশাল্লাহ পরবর্তীগুলো তোমরা নিয়মিতই পাবা। তো যাই কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।